হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নিউ ফেস ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের সুস্থতা কামনা করে আর একটা নিউ ফেস ভিডিও শুরু করলাম। সবাইকে গুড মর্নিং। এখানে সকাল সকাল দেখুন স্নান করে নিয়েছি, যেহেতু আজকে ছিল হোলি পূর্ণিমা। আর আমাদের বাড়িতে যেহেতু হোলি পূর্ণিমার এখানে পুজো হয়, আর যেহেতু গোপাল আছে, আমার দুটো গোপাল আছে, তাই গোপালকে স্নান করাতে হবে। আমি যেহেতু এর আগে একদিন মার্কেট গিয়েছিলাম জামা কাপড় কিনতে, সেই ভিডিওটা ছেড়ে দিয়েছিলাম। ওই দিনেই আমি গোপাল ঠাকুরের মানে জামা কাপড় বলুন সব কেনাকাটা করে নিয়ে চলে এসেছিলাম আর এনে রেখে দিয়েছিলাম। আর এখানে দেখুন গোপাল ঠাকুরকে স্নান করিয়ে দেব। স্নান করিয়ে এখানে দেখুন বালতি করে আমি জল নিয়ে চলে আসছি। জল নিয়ে এসে এখানে আগে ফলগুলো স্নান করে দিয়েছি। গোপাল ঠাকুরকে স্নান টান করে এখানে বসিয়ে রেখে দিয়েছি। আর তার মধ্যে এখানে দেখুন আমি ফল টলগুলো ধুয়ে নেব, যেহেতু পূর্ণিমা পুজো হবে। আর এখানে দেখুন মালাটা যেহেতু একদিন আগে নিয়ে আসা হয়ে গেছে, আর যেহেতু গরম এতটা, মানে মালাটা মানে একটু লাল লাল হয়ে গেছে, যেহেতু রজনী ফুলের মালা, তো তাই গরমে একটু লাল লাল হয়ে গেছে। তো তারপরে এখানে মালা আবার কিনে নিয়ে আসা হয়েছে, হচ্ছে গাঁদা ফুলের মালা। তো ওইটাও ঠাকুরকে দেওয়া হয়েছিল, আর গাঁদা ফুলের মালাটাও ঠাকুরকে দেওয়া হয়েছিল, দুটোই ঠাকুরকে পরে দিয়েছিলাম। আর তার মধ্যে এখানে ফলগুলো আমি সব ধুয়ে নিচ্ছিলাম। আর এদিকে যেহেতু ভিডিও সিন্দেলা করছিল, সিন্দেলা তো ঠিকঠাকভাবে করতে পারে না, তো যাই হোক সিন্দেলা এখানে ভিডিও ঠিকঠাক করে করতে পারছে না। তাই এখানে দেখুন আমি তার মধ্যে এখানে ঠাকুরকে স্নান টান করে এখানে মানে ফলগুলো কেটে নিচ্ছি। তার মধ্যে ঠাকুরকে মানে ড্রেসগুলো পরিয়ে দেব। পরানোর আগে ভাবলাম ফলগুলো কেটে যদি মানে পুরোহিত মশাই চলে আসে, ঠাকুর মশাই চলে আসলে তো পুজো করতে বসে যাবে, তার আগে ভাবলাম আমি এখানে পুজোর জোগাড়টা করে রেখে দিই, আর ঠাকুর মশাই আসলে তারপরে আমি তাড়াতাড়ি করে দিয়ে দিতে পারবো। তাই এখানে দেখুন দিয়ে দিচ্ছি। এখানে মানে সব রকম ফল অল্প অল্প করে কেটে নিচ্ছি। আর এখানে চিঁড়া হবে আমাদের, যেহেতু মানে চিঁড়া মানে পূর্ণিমা পূজাতে আমাদের চিঁড়া দেওয়া হয়, তো চিঁড়া দেওয়া হবে। তার জন্য সব কিছু এখানে জোগাড় করে আমি তারপরে আমি যে ঘরে আমার পুজো ওগুলো করে নেব। তার মধ্যে দেখুন এখানে যেহেতু আজকে হোলির এখানে ঠাকুর বেরিয়েছে, মানে ওই রাধাকৃষ্ণ ঠাকুর বেরিয়েছে, তো সবাই নিয়ে যাচ্ছে। এই যে সুন্দর সুন্দর ড্রেস কোথায় গো? ঠাকুরের জামা তো পরাবো, আগে তার সিংহাসনটা রেডি করে দেয়। দুটা নাড়ু, এই একটা নাড়ু দেখো, এই একটা নাড়ু। দেখুন এটা কি নাড়ু গো? নতুন নতুন আজকে সব পোশাক পরাতে হয়। এটা কি নাড়ু গো? নাড়ু গোপাল। ও নাড়ু গোপাল। এটা মাখন খাচ্ছে এখন, এখানে মাখন ঢেলে দিছে। এটা হচ্ছে নেংটি নাড়ু। এটা হচ্ছে নেংটি নাড়ু। এই নেংটি নাড়ু আর কানে সোনারগুলা পরানো ছিল, কোথায় পড়ে গেছে? হে গো, এটা নেংটি নাড়ু। কিউট এটা। সাপ ঠাকুরই ভালো। ওয়াও, এর ড্রেসটা আরো বেশি সুন্দর লাগছে। এ কি ড্রেস গো? আলমারি। এ কি ড্রেস গো? এ কি জামা গো? তুই দেখা ভালো করে, তুই এই দিকে দেখা। ওই যে এখানে দেখুন, এখানে জামা কি পরাচ্ছে আমি জানি। এখানে একটা কি জামা পরাচ্ছে। কি জামা গো বলো না? হ্যাঁ, ওটা নম ঠাকুরের জামা, একটু স্টাইলিশ জামা। এরকম স্টাইলের জামা, একটু এর মতন একটু স্টাইলের জামা কোথায় তো? এইদিকে খুলে আছে মাম্মাঙ্ক, দেখো পাগড়ি পরে দিচ্ছে, ভালো করে দেখো, ভালো করেই দেখো। এই যে পাগড়ি পরে দিচ্ছে। আবার হোলি ঠাকুরের জন্য আলাদা আবির রাখছে। আমি ঠাকুরকে তো নতুন নতুন সব জামা
নতুন নতুন সব জামা। বুঝছো? নাড়ু চলে আসো না। আরেকটা ন্যাংটা নাড়ু আসছে। আর এটা হচ্ছে নেংটি নাড়ু। এই চলতি যে একটা ন্যাংটা নাড়ু লাগছে তো হ্যাপি লাগছে, তাই না? আর একটা ন্যাংটা নাড়ু এটা এই পুরো দেখা যাচ্ছে, এই পুরো দেখা যাচ্ছে ন্যাংটি নাড়ু। হ্যাপি লাগছে, হ্যাপি। এনার জামাটা দেখুন কেমন জামা। এটা যেমন ছোট, এই ছোট না ওই জন্য সুন্দর জামাটা। বন্ধুরা দেখুন কি সুন্দর, পুরো যেমন কিউট কিউট বেবি। এটা হাম্পুতে আমাকে তুমি স্নান করে নি। আর কালকে পাগড়িটা নিবা, এই পাগড়িটা ধুয়ে দেখবে। আমি বন্ধ করি। হ্যাঁ বেবি, এটা কিউট বেবি। আর এটা ন্যাংটা এসে যে এবার জামা পরে দিচ্ছে, কিউট কিউট বেবি। আর এটা বড় বেবি পাগড়ি। কেন গো? এই পাগড়িটা, এই পাগড়ি পড়ো নি, এই পাগড়িটা পড়ো। এটা পরো। আর জল কেনছি তাই গুড, পুরো নেপি লাগছে, নেপি বুড়া। আই নেবি বুড়া না, এটা তো বেবি। নেপি বেবি লাগছে। নেপি বেবির জন্য আজকে নতুন নতুন জামা, তাই তো? এই নেপি বেবিটা হাজির হয়েছে। এটাকে বন্ধ করে দি। হ্যাঁ আরে বস করে তো দেখা, বস করে। এটা আর ঝুলা একটা, এটা ঝুলা এখানে বসে। ওর কি দারুণ লাগছে তোমার। আর চুল কোথায়? এই চুলটা নি লিয়ে আসা হয়নি, করছি সেইখানে রয়ে গেছে। মাথা যে চুলের পড়ায়নি, হ্যাঁ নেড়ু পড়াইছে। থাও, চুলটা লিয়ে আসা হয়নি। বাহ, হ্যাপি লেগে গেছে, হ্যাপি। তোমাকে পুরো লেগেছে হ্যাপি। এ বন্ধ বন্ধ। একটা রেড যে কালার আছে। বলো, আমি হোলি খেলার জন্য ড্রেস পরে নিয়েছি, নতুন জামা পরে নিয়েছি। দেখুন এখানে নতুন জামা, আর ওই যে কালার লাগছে না, এই যে গ্রিন। দেখুন দেখুন এখানে গ্রিন আছে, গ্রিন কালার। এখানে রেড আছে, রেড কালার। এখানে আর না, এখানে ইয়েলো আছে, ইয়েলো কালার। এই তো ইয়েলো কালার। এই ইয়েলো কালার দেখুন। রেডি সোনাই, রেডি তাহলে? হ্যাঁ রেডি আছে আমি। হোলি খেলার জন্য রেডি? হ্যাঁ ওকে। মাখাও মাখাও। রাখা আছে, রাখা আছে। হুম, ছাতা এখানে এখন তারপরে আমি আমার ঘরের পুজো করার পরে এখানে ঠাকুরমশাই চলে আসছিলো। তো ঠাকুরমশাই আসার পরে এখানে মানে আসার আগে আমি এখানে সব কিছু জোগাড়গুলো করে নিয়েছি। আর এখানে মালা বলুন যা যাবতীয় এখানে প্রসাদ সব কিছু নিয়ে চলে আসছি। আর সাথে সাথে কিন্তু আমি আমার গোপাল দুটোকেও নিয়ে আসবো। তো গোপাল দুটোকেও সাথে সাথে নিয়ে আসবো, যেহেতু আমি বাড়িতে যখনই মানে থাকি তখন মানে গোপাল একটা তো আমার কাছে থাকে, আর একটা গোপাল বাড়িতে থাকে। তো দুটো গোপালকেই আমি কিন্তু মানে পূর্ণিমা পুজো হলে আমি নিয়ে এসে যে একটু পুজো করিয়ে নিই। আর দেখুন তারপরে কিন্তু আমি নিয়েও চলে আসছি গোপাল দুটোকে, নিয়ে এসে এখানে রেখে দিলাম। তো ঠাকুরমশাই একটু ভালো করে একটু পুজো করে নেবে গোপাল ঠাকুরকে, মানে হরি ঠাকুরের সাথে সাথে গোপালকেও একটু পুজো করে নেবে। কমপ্লিট হওয়ার পরে এখানে ভালো করে খেলতে পারি না, শরীরটা এতটাই অসুস্থ ছিল। আর হোলির আগের দিনই আমি শরীরটা আমার মানে জানতে পারলাম যে শরীরটা এইভাবে অসুস্থ হচ্ছে। তারপরে হোলির দিনে তো মানে বেশি অসুস্থ হয়ে গিয়েছিলাম, যেহেতু হোলির দিনে সব ডক্টরটা ছুটি থাকে, তাই আমি ডক্টরও দেখাতে যেতে পারি নাই। আর এখানে দেখুন তার মধ্যে এখানে মানে পুজো সারাদিন পুজো নিয়েই ছিলাম, যতক্ষণ না পুজো হয় ততক্ষণ তো আর খাওয়া দাওয়ারও কোনো
পুজোর জোগাড়টা আমি করে নিচ্ছিলাম। তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো, আর তার মধ্যে দেখুন এখানে আপনারা দাদা কি করতেছে। খেয়ে নিয়েছি। তুমি এলাকা চলে যা। আমিও শোনাই দেখা যাচ্ছে, শোন না করে লাগাবে, শোনাই দেখা হয়নি। নিজে মেখে নিচ্ছে। শোনাই এদিকে বসে বসে বসে। শোনাই দেখাই দে, শোনাই শোনাই আসবে তো, তালিকা আসবে তো।